হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা তাহলে শুরু করি কারণ রাত অনেক হয়ে গেছে তো। সবাই জয়েন করুক, আমরা শুরু করি। আচ্ছা আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, আর্গোনমিক্স। তো আর্গোনমিক্স টার্মটার সাথে আমরা মোটামুটি আহ, পরিচিত। আর্গোনমিক্স এটার মিনিং হচ্ছে আসলে ওয়ার্ক প্লেসে মানে ওয়ার্ক রিলেটেড ল যেটাকে আমরা বলি, যে আর্গোনমিক্স হচ্ছে ওয়ার্ক ল, যে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করলে প্রোডাক্টিভিটি বাড়বে, কিভাবে কাজ করলে আমাদের মানে ওয়ার্ক প্লেসে যে ইনসিডেন্ট গুলো হয় সেগুলো রিডিউস হবে, এই রিলেটেড যে ল, মানে ওয়ার্ক রিলেটেড ল, এটাকে আমরা বলি আসলে আর্গোনমিক্স। তো আর্গোনমিক্স পড়ার আগে ওয়ার্ক প্লেসে আমাদের কি কি সেফটি দরকার, বা কি কি ধরনের রিস্ক বা কি কি ধরনের হ্যাজার্ডস আমরা ফেস করতে পারি, এগুলো আগে দেখবো। এরপরে হচ্ছে আর্গোনমিক্স বা হচ্ছে অকুপেশনাল হেলথ সেফটি বা পিপিই যে বিষয়গুলো আছে এগুলো দেখবো। তা ওয়ার্ক সেফটি বলতে আসলে আমরা যে হ্যাজার্ডস বা যে রিস্ক থাকে ওই জায়গাতে আমরা প্রোটেকশন, কমপ্লায়েন্স ইস্যুস মানে যেটাকে আমরা রেগুলেশনস বলতেছি, রুলস রেগুলেশনস, হ্যাজার্ডস গুলা কি কি এগুলোর আইডেন্টিফিকেশন, আমাদের হেলথ এবং ইন্স্যুরেন্স পলিসি, যে যদি কোনো মেডিকেল ইনসিডেন্ট হয় বা এরকম কোনো ডেথ এরকম যদি কোনো কিছু ঘটে তাহলে তার ইন্স্যুরেন্স পলিসিগুলো কিরকম হবে, এই সব কিছুই হচ্ছে ওয়ার্ক সেফটি বা আর্গোনমিক্সের সাথে রিলেটেড। না না, আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে শেষ করে নিয়ে তারপর ফোন দিব। আমি ক্লাস নিচ্ছি বাবা, প্লিজ এমন আমি দুষ্টুমি করো না। আসো। আচ্ছা এখানে আমরা ওই যে ওয়ার্ক প্লেসের সময় বা আমরা কি কি ধরনের সেফটি ইকুইপমেন্ট ইউজ করতে পারি এগুলো জাস্ট একটা ওভারভিউ দেওয়া আছে। ওয়ার্ক প্লেসের সেফটি ইস্যুস, আচ্ছা এটাও লাগবে না, এগুলো জাস্ট ইনসিডেন্ট যে আমাদের কি কি ধরনের ইস্যুস হতে পারে আমরা মেনলি এখন এখান থেকে পড়বো। হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড ইন ওয়ার্ক প্লেস, তো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এটা মেইনলি হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, যে ওয়ার্ক প্লেসে যখন কোনো ইনসিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট বা ডিজিজ, ওয়ার্ক রিলেটেড যদি কোনো ডিজিজ হয় ওইটা আসলে আমরা কিভাবে রিডিউস করতে পারি বা এলিমিনেট করতে পারি, এটার একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ যেটাকে আমরা বলতেছি অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এই অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি এটা হচ্ছে আসলে প্রত্যেক ইন্ডাস্ট্রিতে, আমরা যেহেতু গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমাদের মেইন, তো এখানে প্রত্যেকটা সেকশনেই যে যতগুলো সেকশন আছে সবগুলো সেকশনের মধ্যেই যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি যে গাইডলাইন, এই গাইডলাইনগুলো দেওয়া আছে যে কোন সেকশনের জন্য কিভাবে অকুপেশনাল হায়ারার্কি অফ কন্ট্রোলস এরকম কিছু সিস্টেম বলা আছে, যে কিভাবে আমরা ওয়ার্ক প্লেসে হেলথ অ্যান্ড সেফটি ইস্যুসগুলা মেনটেন করব। তো অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির মেইন গোল হচ্ছে যে আমাদের যখন ওয়ার্ক প্লেসে কোনো ইনসিডেন্ট হবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে, অথবা যদি ওয়ার্ক রিলেটেড কোনো ডিজিজ হয়,
যে লং টাইম কাজ করার কারণে বা অনেকদিন কাজ করার কারণে কোনো ইলনেস বা কোনো ডিজিজ হলো, তাহলে সেগুলোকে কিভাবে হচ্ছে প্রিভেন্ট করা যায়। এরপরে হচ্ছে তাহলে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির ফার্স্ট গোল হচ্ছে আমাদের ওয়ার্ক রিলেটেড যে ইনজুরিজ গুলো আছে বা ওয়ার্ক প্লেসে যে অ্যাক্সিডেন্ট গুলো হয় এগুলো আসলে প্রিভেন্ট করা। ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে আমাদের প্রিভেন্ট করতে হবে যেন এরকম ধরনের কোনো ইনসিডেন্ট না অ্যারাইজ হয়। আর যদি ইনসিডেন্ট হয়েই যায় তখন তাহলে আমরা আসলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করব এই রিলেটেড ইস্যুস। এবং অবশ্যই এমপ্লয়ি যারা থাকবে তাদের এফিসিয়েন্সি এবং কোম্পানির প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হবে এই আর্গোনমিক্যাল ইস্যুসগুলো মেনটেনের মাধ্যমে। তারপর মানে প্রত্যেক এমপ্লয়ি যারা থাকবে তাদের অবশ্যই বোঝা উচিত যে হেলথ অ্যান্ড সেফটি আসলে সবারই রেসপন্সিবিলিটি, যে কারোর একার না। অর্গানাইজেশনকেও দেখতে হবে যারা এমপ্লয়ি আছে তাদের লং টার্ম হেলথের ইস্যুস বা ওয়ার্ক প্লেসে তাদের সেফটি এটা যেমন নিশ্চয়তা দিতে হবে, মানে এটা দেওয়া জরুরি আসলে। তো কোন অর্গানাইজেশনে আসলে হেলথ অ্যান্ড সেফটি কতটুকু মেনটেন করবে এটা একটা বিষয়। সেফটি ইস্যুস কি রকম হতে পারে বা কোথায় কোথায় কি ধরনের সেফটি একজন ওয়ার্কারের দরকার হতে পারে, দেখো যে ইলেকট্রিক্যাল, ফায়ার, আর্গোনমিক্যাল, কনফাইন্ড স্পেস, ভেহিকল, ওয়ার্ক অ্যাট হাইট মানে পিপিই, মেকানিক্যাল, ম্যানুয়াল হ্যান্ডেলিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট, হাইজিন, কেমিক্যাল, বায়োলজিক্যাল, মানে এই ধরনের অনেক সেফটি আসলে একজন এমপ্লয়ির দরকার হতে পারে। যে যে সেকশনে কাজ করে ওই সেকশন ওয়াইজ তার এক এক রকমের হ্যাজার্ড বা এক এক ধরনের রিস্ক এবং এখান থেকে আমাদের সেফটির প্রয়োজন হয়। তো আমরা যখন ওয়ার্ক প্লেস যে কাটিং সেকশন বা সুইং, ফিনিশিং অথবা ওয়াশিং মানে বা ডাইং যেখানেই হোক না কেন, যে ওই জায়গাগুলোতে বা ওই ডিপার্টমেন্ট বা লোকেশন ওয়াইজ ওখানে কি কি ধরনের হ্যাজার্ড বা কি কি ধরনের সেফটি দরকার হতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করা। ওই জায়গা ওই হ্যাজার্ডগুলা বা ওই রিস্কগুলো আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি বা এলিমিনেট করতে পারি কিনা সেই বিষয়গুলো আসলে প্রত্যেক সেকশনে এভাবেই আসবে। মানে মেনটেন করা উচিত যে আমরা কি পিপি দিয়ে মেনটেন করব নাকি হচ্ছে কোনো ওয়ার্ক যেটা আমরা মেথড স্টাডি বলি বা ওয়ার্ক স্টাডি বলি, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কন্ট্রোল ইউজ করব কিনা, নাকি মেকানিক্যাল কোনো কন্ট্রোল ইউজ করব কিনা, নাকি পুরোপুরি এলিমিনেট করব, মানে এইভাবে করে আসলে এই সেফটিগুলার দরকার হয় এগুলোর নিয়ে কাজ করা আসলে। এখানে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির কিছু প্যারামিটার্স বলা আছে যে তাদের প্যারামিটার প্রথম হচ্ছে হ্যাজার্ড প্রিভেনশন করা, যে যেন আমার এই ধরনের কোনো ইনসিডেন্ট বা মানে ইস্যুস অ্যারাইজই যেন না হয় এই জন্য আগে থেকে প্রিভেন্টিভ মানে প্রোঅ্যাক্টিভ মেজার্স নিয়ে রাখা। যদি কোনো এমার্জেন্সি বা কোনো যদি ইনসিডেন্ট ঘটে যায় তাহলে আমরা কিভাবে এমার্জেন্সি প্রিপেয়ারনেস নিতে পারি এবং ওয়ার্ক প্লেস ইন্সপেকশনস। হ্যাজার্ড প্রিভেনশনের মধ্যে কিভাবে করতে পারি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস। তো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস বলতে বোঝায় যে আমরা কোনো মেশিনারি বা কোনো ইকুইপমেন্ট ইউজ করে অথবা যেখানে আমাদের হ্যাজার্ড আছে ওইটার সাথে পিপল মানে যারা এমপ্লয়ি থাকবে তাদের ডিরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা অ্যাভয়েড করব এরকম। আসলে হ্যাজার্ড বলতে আমরা সোর্স বুঝাচ্ছি যে যেখান যেখান থেকে অ্যাক্সিডেন্ট হতে পারে যে সোর্স ওইগুলোকে আমরা বলতেছি হ্যাজার্ড, যেমন ওয়াটার মানে নর্মাল ওয়াটার তো হবে না, মানে স্টিম মানে বয়লার থেকে যেটা হয় বা হট ওয়াটার, তারপর ফায়ার, ইলেকট্রিক্যাল কোনো ইস্যুস, কেমিক্যাল, তারপর ডাস্ট,
ওয়েটি ফ্লোর, কেমিক্যাল, তারপর হচ্ছে লিন্ট, মানে এই ধরনের, বা হচ্ছে গিয়ে আমরা যে মেশিনারিজ গুলো ইউজ করি বিভিন্ন সেকশনে, তো এইগুলো হচ্ছে সোর্স অফ অ্যাক্সিডেন্টস, মানে এগুলোকে আমরা বলতেছি হ্যাজার্ড। তো হ্যাজার্ড গুলো আসলে আমরা প্রিভেন্ট করতে পারি ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, মানে কোথাও মেশিনারি ইকুইপমেন্ট বা ফিজিক্যাল কন্টাক্ট অ্যাভয়েড করে। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলস, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে আসলে আমরা বুঝি যে কিভাবে কাজটা করব, কিভাবে করা উচিত, বা এমপ্লয়ি বা যারা পিপল আছে তারা কিভাবে কাজ করে, এই ওয়েটা চেঞ্জ করে আমরা হ্যাজার্ডটা রিডিউস করতে পারি বা প্রিভেন্ট করতে পারি। এরকম কোনো পলিসি বা প্রসিডিওর অ্যাডপ্ট করা বা ডেভেলপ করা, যে এসওপি, যেটাকে আমরা সহজ কথায় বলতে পারি যে এসওপি, একটা কাজ কিভাবে করবে একজন এমপ্লয়ি, তার এসওপি ঠিক করা। এসওপি ঠিক করার পরে সেটার উপর তাকে ট্রেনিং এর ব্যবস্থা করা, অবশ্যই ট্রেনিং দিতে হবে প্রত্যেক এমপ্লয়িকে। তো এইটা এনশিওর করেও আমরা হচ্ছে হ্যাজার্ড রিডিউস করতে পারি। এবং সবচেয়ে লিস্ট এবং কমনলি ইউজড যেটা বা লিস্ট ইফেক্টিভ যেটা, যে পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা। তো এটা আসলে কোনো সলিউশন না, এটা হচ্ছে পিপি ইউজ করে কোনো মানে লং টার্ম সলিউশন না, যে শর্ট টার্ম একটা সলিউশন হিসেবে আমরা পিপি ইউজ করতে পারি। যে ওয়ার্কার যারা থাকবে বা এমপ্লয়ি তারা থাকবে, তারা অবশ্যই তার কাজের ধরন অনুসারে সেফটি ইকুইপমেন্ট ইউজ করবে। এগুলোর মাধ্যমেও আমরা হ্যাজার্ডটাকে প্রিভেন্ট করতে পারি। এমার্জেন্সি প্রিপেয়ারনেস, এটার মধ্যে কি হয় যে যদি হঠাৎ করে কোনো ইনসিডেন্ট ঘটে, তাহলে আমরা কিভাবে সেটাকে রেসপন্স করব, সেটাতে কিভাবে রেসপন্স করব এরকম, বা সেটার জন্য আমাদের পর্যাপ্ত ফার্স্ট এইডের ব্যবস্থা, বা ট্রেন্ড অফিসিয়ালস যারা, বা ট্রেনার, বা হচ্ছে ফার্স্ট এইড দিতে পারে এমন ইয়ে আছে কিনা, স্কিলড পিপল আছে কিনা, এগুলো এনশিওর করা, বা আমাদের যে আদার ফ্যাসিলিটিস গুলো দরকার একটা ইনসিডেন্টস হওয়ার পরে, এই বিষয়গুলো আছে কিনা সেই প্ল্যানগুলো থাকা। যেটা ফার্স্ট এইড, যে অবশ্যই আমাদের পর্যাপ্ত ট্রেন্ড ফার্স্ট এইডার্স আছে কিনা এটা এনশিওর করতে হবে। এমার্জেন্সি প্রিভেনশন, প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স, যে পটেনশিয়াল অ্যাক্সিডেন্টস কি কি হতে পারে এবং এটার সাথে অ্যাসোসিয়েটেড রিস্ক, সেগুলোকে প্রিভেন্ট করা। পটেনশিয়াল এরিয়া খুঁজে বের করা, পটেনশিয়াল এরিয়া খুঁজে বের করা বলতে উইকনেসেস কোথায়, বা কি কি হ্যাজার্ড কোন কোন সেকশনে হতে পারে, এগুলোকে খুঁজে বের করা, আইডেন্টিফাই করা। ওইভাবে আইডেন্টিফাই করার পরে যদি আমরা স্টেপস বা প্রোঅ্যাক্টিভ মেজার্স নিই, তাহলে দেখা যায় যে ওয়ার্ক প্লেসে আমাদের যে ইনসিডেন্ট বা যে অ্যাক্সিডেন্টস গুলো হয়, এগুলো রিডিউস করা পসিবল। কি ওএইচএস ম্যাট্রিক্স, এখন হচ্ছে গিয়ে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটিতে দুই ধরনের মেজার্স নেওয়া হয় আসলে, যেটা আমরা লিডিং এবং ল্যাগিং আগেও পড়ে আসছি একটা ইয়েতে, চ্যাপ্টারে। যে লিডিং বলতে আমরা প্রোঅ্যাক্টিভ, মানে আগে থেকেই কিছু মেজার্স বা কিছু স্টেপস নিব, আর ল্যাগিং হচ্ছে হয়ে যাওয়ার পরে, মানে রিঅ্যাক্টিভ, ঘটনা ঘটার পরে আমরা কি কি স্টেপস নিব এরকম। তাহলে এই দুইটা মেজার্স মেইনলি ইউজ করা হয় যে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটির ক্ষেত্রে, যে কিভাবে আমাদের যদি হ্যাজার্ড বা রিস্ক বা কোনো ইনসিডেন্ট ঘটে, সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, দুইটা মেজার্স। তো লিডিং ইন্ডিকেটরস এর মধ্যে আসলে এটাকে আমরা বলতেছি প্রেডিক্টিভ, প্রিভেন্টিভ এবং প্রোঅ্যাক্টিভ, মানে আগে থেকে প্রেডিক্ট করা যে আমার কি প্রবলেম অ্যারাইজ হতে পারে কোন সেকশনে বা কোন ডিপার্টমেন্টে, প্রেডিক্ট করা, ওইটাকে প্রিভেন্ট করার স্টেপ নেওয়া, এবং প্রোঅ্যাক্টিভ মেজার্স, এটা হচ্ছে লিডিং। আর ল্যাগিং হচ্ছে রিঅ্যাক্টিভ, বা পারফরমেন্স কতটুকু আমার আছে, যে কোনো ঘটনা যে ঘটলো, এটা আসলে আমার কোম্পানি বা আমার অর্গানাইজেশনের যে বেঞ্চমার্ক আছে সেফটি রেগুলেশনসের, বা আমার পারফরমেন্স আমি কতটুকু দেখাতে পারলাম, বা কতটুকু কত দ্রুত ওইটাকে আমরা হ্যান্ডেল করতে পারলাম, এটা হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটরস মেইনলি। তো লিডিং ইন্ডিকেটরস এর মধ্যে যে সেফটি ট্রেনিং আওয়ার্স, যে আমরা আগেই যে প্রিভেন্টিভ মেজার্স নিব, যে আমার ডিপার্টমেন্টে যদি কোনো ফায়ার রিলেটেড ইনসিডেন্ট ঘটে, বা কোনো ইলেকট্রিক্যাল ইনসিডেন্ট ঘটে, বা কোনো কেমিক্যাল রিলেটেড হ্যাজার্ড হয়, বা কোনো মেকানিক্যাল হ্যাজার্ড হয় সুইং ফ্লোরে বা কাটিং ফ্লোরে, তখন আমরা এটার, বা যদি হয়, না সরি না হয় যেন, তাহলে আমরা কি করতে পারি, যে আমাদের সেফটি ট্রেনিং কত ঘন্টা ট্রেনিং দিয়েছি আমরা এমপ্লয়িকে, কতগুলো ট্রেনিং দিয়েছি। তারপর হচ্ছে নিয়ার মিস রিপোর্টিং। নিয়ার মিস রিপোর্টিং বলতে ধরো একটা ইনসিডেন্ট হওয়ার কথা ছিল, যে এনিহাও সুইং করার সময় আমাদের নিডেলের ব্রেকেজ হলো। তো নিডেল যদি ব্রেক করে, তার নিডেলের যে টিপ থাকে, তো টিপটা আসলে
যে অপারেটর থাকে তার যে কোনো অ্যাঙ্গেলে হাতে লাগতে পারে, মুখে লাগতে পারে, তো যে কোনো জায়গায় লাগতে পারে। লাগার ওইটা থেকে একটা ইনসিডেন্ট হতে পারে, কিন্তু কোনো কারণে ধরো তার নিডলের টিপটা থেকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নাই, এটা আসলে নিয়ার মিস, মানে হওয়ার কথা ছিল না, প্রবলেম হওয়ার কথাই ছিল বা ইনসিডেন্ট হওয়ার কথাই ছিল, কিন্তু কোনো কারণে হয় নাই, মিস হয়ে গেছে। ওই ঘটনাটাকে আমরা ওএইচএস এ বলতেছি নিয়ার মিস। তো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় বা ওয়েটি ফ্লোর বা ফ্লোরে অনেক ডাস্ট, সরি ডাস্ট না, মানে ওয়েটি ফ্লোর কোনো কারণে সে স্লিপ করতে যেয়ে একজন এমপ্লয়ি স্লিপ করে নাই, তো এগুলোকে আমরা বলতেছি নিয়ার মিস। তো নিয়ার মিস যখনই হবে সেগুলোকে রিপোর্ট করা, আসলে যে এরকম একটা ইনসিডেন্ট ঘটতে গেছিল তার রুট কজ অ্যানালাইসিস করা, যে এটা আসলে কেন হলো, এটা কি আমাদের পুয়ার হাউসকিপিং এর জন্য, নাকি হচ্ছে গে তোমার হচ্ছে কোনো আসলেই মেশিনে বা কোনো প্রবলেম ছিল যেটা মেশিন থেকে হলো, বা মেনটেনেন্সের কোনো ইস্যুজ ছিল কিনা, মানে এরকম। তাহলে রুট কজ অ্যানালাইসিস করে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো আগেই ম্যানেজমেন্ট থেকে, এরকম ওইগুলোকে বলা হচ্ছে নিয়ার মিস রিপোর্টিং। আনসেফ অ্যাক্টস, যদি কোনো যেটা আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং করতেছি বা কোনো একটা মেশিন চালাচ্ছি, বা আমরা পিপি ইউজ করতেছি না, বা মেশিনে কোনো সেফটি গার্ড নেই, অথবা আমরা এটাকে কিভাবে মেশিনটা অপারেট করব বা কিভাবে চালাবো সেটার কোনো গাইডলাইন নাই, কোনো সেন্সর রিলেটেড কোনো স্টপ মোশন মেশিনের মধ্যে নাই, এরকম যে আনসেফ যেগুলো থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করা আগে থেকে। আনসেফ কন্ডিশনস মানে ওয়ার্কিং কন্ডিশন, যেটা যে ওয়েটটা অনেক স্লিপারি ডাইং ফ্লোর বা ওয়াশিং ফ্লোরে যদি বা প্রিন্টিং সেকশনে যদি থাকে, বা কেমিক্যালের ড্রামগুলো এখানে সেখানে এলোমেলো ভাবে রাখা, বা ওইগুলো ঠিকঠাক মতো নাই, বা বয়লারের ভালভগুলো খোলা এরকম, বা সুইং ফ্লোরে দেখা যায় অনেক লিন্ট বা ডাস্টের প্রবলেম, বা মেশিন মেনটেনেন্স ঠিকঠাক মতো নাই, মানে এরকম যে আনসেফ কন্ডিশনস, বা পুয়ার লাইটিং সিস্টেম, বা আমরা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা ওইটা ভালো না বা ওয়ার্কারের জন্য কমফোর্টেবল না, বা লাইটিং সিস্টেমটা পুয়ার, যে একজন ওয়ার্কার কাজ করতে পারতেছে না মেশিনে, সুইং ফ্লোরে ভালো মতো মানে দেখতে পাচ্ছে না সেরকম। তো এই রিলেটেড ইস্যুস গুলো যে আনসেফ কন্ডিশনস, এগুলো আগে থেকে আইডেন্টিফাই করা। ইমপ্রুভমেন্ট এরিয়াস মানে উইকনেসেস কোথায় কোথায় আছে। সেফটি অডিট গ্যাপস, অবশ্যই যে অডিট গুলো হয় বা কমপ্লায়েন্স যে ইস্যুস গুলা দেখাইতে হয় রেগুলারলি, যেটা মনিটর করা হয়, এগুলো মনিটর করা, বা এগুলোতে কোনো আমরা কোনো দেখা যাচ্ছে যে যখন বায়ার আসতেছে তখন অডিট করতেছি, রিপোর্ট দেখাচ্ছি, কিন্তু যখন বায়ার আসতেছে না বা কেউ ভিজিটে আসতেছে না তখন সেই রেগুলেশনস গুলো মানতেছি না আমরা, মানে কমপ্লায়েন্স ইস্যুস যেগুলো হয়। তো এইগুলো হচ্ছে আগে আইডেন্টিফাই করে কাজ করা, এগুলোকে আমরা বলতেছি লিডিং ইন্ডিকেটরস। আর ল্যাগিং ইন্ডিকেটরস, যে আমরা একটা ঘটনা ঘটার পরে আমরা কিভাবে করব, যে ফ্যাটালিটি রেট, যে যদি কোনো ইনসিডেন্টের কারণে কেউ মারা যায় বা কোনো সিরিয়াস ইনজুরি হয়, এটা আসলে কতটুকু ঘটে। আরেকটা টার্ম হচ্ছে LTIFR, এটা হচ্ছে লস্ট টাইম ইনজুরি ফ্রিকোয়েন্সি রেট, যেটাকে বলা হয় আসলে যে একটা দুর্ঘটনার পরে, ওয়ার্ক প্লেসে একটা দুর্ঘটনার পরে একজন এমপ্লয়ি তার ওয়ার্ক রিলেটেড ইনজুরির কারণে বা কোনো একটা ইনসিডেন্ট ঘটার পরে একজন এমপ্লয়ি মিনিমাম যদি একটা শিফট কাজ করা থেকে বিরত থাকে, এরকম ঘটনার সংখ্যা, যে ওয়ার্ক রিলেটেড কোনো একটা ইনজুরি হলো বা ওয়ার্ক প্লেসে কোনো একটা ইনসিডেন্টের কারণে একজন এমপ্লয়ি তোমার মিনিমাম যদি এক শিফট টোটালি কোনো কাজ করতে না পারে ওই ইনজুরির কারণে, ওই ঘটনাটাকে আমরা বলতেছি লস্ট টাইম ইনজুরি। আর ফ্রিকোয়েন্সি রেট মানে 1 মিলিয়ন ঘন্টা, মানে 10 লক্ষ ঘন্টা কাজ করলে বা 10 লক্ষ ঘন্টার মধ্যে এই LTFI এর ভ্যালু কত, এইটা দিয়ে আসলে ওই OHS এ তোমার পারফরমেন্স মানে একটা অর্গানাইজেশনের পারফরমেন্স রিপোর্ট চেক করা হয়, যে এই LTIFR এর ঘটনা এই সংখ্যা যত কম হবে তার পারফরমেন্স তত ভালো, বা আমরা যে অর্গানাইজেশনের যে সেফটি বেঞ্চমার্ক আছে বা যে সেফটি রেগুলেশনস গুলো আছে সেগুলো প্রপারলি ফলো করা হচ্ছে বা ইমপ্রুভ করা হচ্ছে, এটা বোঝায় আসলে। এটা অডিটের যে কমপ্লায়েন্স ইস্যুস গুলো যখন অডিট করা হয় তখন এরকম দেখে যে ওয়ার্ক প্লেসে। তাহলে LTIFR হচ্ছে একটা মেজারমেন্ট, মানে ওই সেফটি ইন্ডিকেটরস এর একটা পারফরমেন্স মেজার করার একটা ওয়ে। তো যেখানে তাহলে লস্ট টাইম ইনজুরি, যে একজন ওয়ার্কার ওয়ার্ক রিলেটেড ইনজুরির কারণে মিনিমাম এক শিফট যদি কাজ করতে না পারে, এই ঘটনাকে বোঝায়। MI-তে আমরা মাইনর ইনজুরিও বুঝতে পারি বা মেডিকেল ইনজুরিও বুঝতে পারি। FAI
মানে ফার্স্ট এইড ইনজুরি, যে ওয়ার্ক প্লেসে আমার এমন কোনো ইনজুরি হলো যেটা ফার্স্ট এইড দিলে ঠিক হয়ে যায়, বা নিয়ার মিস ইনসিডেন্টস, এরকম যেগুলো থাকবে সেগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করা, রিপোর্ট করা, এবং ওই বেসিসে আমার কোম্পানির যে বেঞ্চমার্ক বা যে পারফরমেন্স রেট এখন আছে সেটা আসলে ইমপ্রুভ করার দরকার কিনা এই বিষয়ে কাজ করা, বা আমার যেটা কন্ট্রোল মেজার্স আছে সেটা আমরা মিট আপ করতে পারতেছি কিনা এরকম। তাহলে ল্যাগিং ইন্ডিকেটরস মেইনলি আসলে সেফটি পারফরমেন্স কিরকম আছে সেটা ট্র্যাক করা। লিডিং ইন্ডিকেটরস, ল্যাগিং ইন্ডিকেটরস, লিডিং ইন্ডিকেটরসের ক্ষেত্রে আমাদের যেটা আমরা প্রেডিক্ট করব, এবং এটা অবশ্যই একটা কোম্পানির সেফটি অর্গানাইজেশনের যে কালচার এটা চেঞ্জ করতে আসলে কাজে লাগবে, যেটা অনেক লং টার্ম একটা প্রসেস। আর ল্যাগিং ইন্ডিকেটরস আমরা তো বললামই যে পারফরমেন্স কীরকম অর্গানাইজেশনের সেফটি ইস্যুজে এটা মেনলি ট্র্যাক করে। তো ওয়ার্ক প্লেস ওএইচএস রিলেটেড যে কমপ্লায়েন্স ইস্যুসগুলো আসলে দেখা হয়, এটার মধ্যে ওএইচএস পলিসি, এসওপিস, অ্যাকশন প্ল্যান, লেবার ল, ফুড সেফটি, এরকম, তারপরে ওশা, আইএসও 400 মানে 45001 এরকম কিছু কমপ্লায়েন্স বা কিছু রুলস বা রেগুলেশনস আছে যেটা হচ্ছে ওয়ার্ক প্লেস সেফটি রিলেটেড। তাহলে আমরা যখন সেফটি নিয়ে কাজ করব অবশ্যই শর্ট টার্ম, লং টার্ম ওএসএস এর গোলস আছে। এটার মেইন ইনিশিয়েটিভ হচ্ছে সেফটি ট্রেনিং এর ব্যবস্থা করা, পিপিই ইনভেস্টমেন্ট, পলিসি চেঞ্জ, মানে যেটাকে আমরা বলতেছি অ্যাডমিনিস্ট্রেটিভ এছাড়াও সেফটি ইস্যুস মেনটেন করার জন্য অবশ্যই অর্গানাইজেশনের সাপোর্ট, ফান্ডিং এবং কালচারাল শিফট। কালচারাল শিফট বলতে আসলে আমরা বুঝি যে আমাদের মাইন্ডসেট থাকতে হবে যে ওয়ার্ক প্লেসে যে সেফটি রিলেটেড যে গাইডলাইন আছে, বা আমরা যখন কাজ করব অবশ্যই আমাদের পার্সোনাল সেফটি মেনটেন করব, মানে আমাদের করতে হবে করব, এরকম না যে করতে হবে তাই করব, এরকম না হয়ে পুরা মাইন্ডসেট থাকা উচিত, যে এটা মানে এটা ওন করা উচিত আসলে, যে আমি যখন কাজ করব অবশ্যই রুলস রেগুলেশনস, পিপিই বা এসওপি, বা আমার ইনাফ ট্রেনিং আছে কিনা, আমার করা উচিত কিনা, এখানে ও কোনো ওয়ার্নিং আছে কিনা, কোনো হ্যাজার্ডাস কিছু আছে কিনা, মানে সবকিছু ফলো করে কাজটা করা, বা এটা মাইন্ড সেট আপ হিসেবে রাখা, যেটাকে আমরা বলতেছি কালচারাল শিফট। এটা আসলে অনেক লং টার্ম একটা ব্যাপার, একদিনে পসিবল না। এখানে যারা এমপ্লয় থাকবে তারও রেসপন্সিবিলিটিস থাকবে, যারা অর্গানাইজেশন চালাবে তাদেরও মাইন্ডসেট থাকতে হবে আসলে, ওইটাকে আমরা বলতেছি কালচারাল শিফট। আরো প্যারামিটার্স গুলা কি কি হতে পারে ওএইচএস এর এখানে দেওয়া আছে, যে মেজারিং বেসলাইন হেলথ অফ ওয়ার্কার পপুলেশনস, তারপর ওয়ার্ক রিলেটেড ইনজুরি বা ইলনেস বা ডেথ, এটার প্যাটার্ন বা ট্রেন্ড বা রেকর্ডগুলা প্রিভিয়াস সেগুলো জানা, ওয়ার্ক প্লেসে প্রিভেন্টেবল যেগুলো ইনজুরিজ আছে সেগুলো রিডিউস করা বা এলিমিনেট করা, ওয়ার্কারদের অবশ্যই প্রপার লিফটিং টেকনিক্স যেগুলা, যে কিভাবে উঠাবে, টেবিলের উপর থেকে উঠাবে না ফ্লোরের উপর থেকে উঠাবে, কিভাবে উঠাবে, উঠানোর টেকনিকগুলা এমপ্লয়ীদেরকে ট্রেন আপ করা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, অবশ্যই যে আমরা ওয়ার্কিং এর একদম একটা লাগাতার কাজ না করে কিছুক্ষণ পরপর যে ব্রেক দেওয়া বা এগুলো এনশিওর করা, অবশ্যই মেন্টাল ওয়েলবিং এবং ভ্যাকসিনেটিং, যেটা এটা তো আসলে হেলথ রিলেটেড, এবং মেন্টাল ওয়েলবিং এর জন্য তাদের যে রিসোর্সেস এবং যে সাপোর্ট দিতে হয় এটা অবশ্য অর্গানাইজেশনের দেওয়া, এই প্যারামিটারস গুলো আসলে ওএইচএস এর মধ্যে আছে। আচ্ছা, যখন একটা ইস্যুস হয়, ইনসিডেন্ট হয়, তো আমরা শুধু দেখি যে আসলে ডেথ বা হার্ম, মানে যেটাকে আমরা দেখি, আর যেগুলোকে আমরা দেখি না এগুলোকে আসলে আইডেন্টিফাই করা, মেইন রিজনস গুলা। এখানে যে একটা ইনসিডেন্ট হলে কি কি হতে পারে এরকম দেওয়া, ইনসিডেন্ট
আচ্ছা, তাহলে হ্যাজার্ড অ্যান্ড রিস্ক। হ্যাজার্ড আমরা বললাম যে সোর্স যেটা, ওইটাকে আমরা হ্যাজার্ড বলতেছি। আর রিস্ক বলতে প্রবাবিলিটি বা চান্স, কতটুকু চান্স আছে ওইটাকে আমরা রিস্ক ফ্যাক্টর বা রিস্ক বলতেছি। আর হ্যাজার্ড যে একটা যে ইনজুরি হতে পারে সেই ইনজুরি সোর্সটা কি, ওই সোর্সটাকে আমরা বলতেছি হ্যাজার্ড। আচ্ছা, হ্যাজার্ড বা রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করব? পিডিসিএ অ্যাক্ট, আমরা প্ল্যান ডু চেক অ্যাক্ট, এটা তো অলরেডি ম্যানেজমেন্ট ফিলোসফি যেটা, ওইটা পড়ছি। যে রিস্ক ম্যানেজমেন্ট মডেল, এখানে বলা আছে যে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজগুলো করব। আগে লোকেশন ওয়াইজ বা সেকশন ওয়াইজ কি কি কাজ করা হয় সেগুলোকে আইডেন্টিফাই করা, সেই কাজে কোথায় কোথায় হ্যাজার্ড আছে হ্যাজার্ডগুলোকে আইডেন্টিফাই করা, হ্যাজার্ড থেকে আমাদের রিস্ক অ্যানালাইসিস করা, এরপরে সেটাকে রেটিং করা যে কোনটা কতটুকু, কোনটা মাইনর, কোনটা মেজর, কোনটা হাইলি রিস্ক, কোনটা হচ্ছে নর্মাল রিস্ক বা কোনটা এক্সট্রিম পর্যায়ে, এরকম রেটিং করা। এরপরে এগুলোকে আসলে কন্ট্রোল করা যে কি উপায়ে কি মেজার্সে এটাগুলোকে আমরা মিটিগেট করতে পারি বা রিডিউস করতে পারি বা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারি, এইগুলো নিয়ে কাজ করা। তো এরকম একটা মডেল মেনটেন করা হয়। তো অকুপেশনাল হেলথ হ্যাজার্ডস গুলা কি কি, ওয়ার্ক প্লেসে যখন আমরা থাকি তখন আসলে আমরা কি কি হ্যাজার্ডস ফেস করি। ফিজিক্যাল হ্যাজার্ডস এর মধ্যে টেম্পারেচার, লাইট, ভাইব্রেশন, নয়েজ, রেডিয়েশন, হাইট রিলেটেড যে প্রবলেম এইগুলো। কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে ডাস্ট, ফিউম, গ্যাস বা হ্যাজার্ডাস কেমিক্যালস যেগুলো থাকে ওইগুলো। বায়োলজিক্যালের মধ্যে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্যারাসাইট বা মাইটস এইগুলো। মেকানিক্যাল হ্যাজার্ডস এর মধ্যে বা টুলস বা ইকুইপমেন্ট বা মেশিন ইউজ করার কারণে যে ইস্যুসগুলো ক্রিয়েট হয়। হেভি ভেহিকল বা শার্প টুল বা কোনো ইকুইপমেন্ট হ্যান্ডেল করতে গেলে যে প্রবলেমগুলো হয় এইগুলো হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ডস। তো এরকম হচ্ছে হ্যাজার্ডের একটা রেটিং টেবিল বা ম্যাট্রিক্স। তুমি এত রাত ফোন কি করবা? ঘুমাও, আমি ক্লাস নিচ্ছি, পরে দিব, তারও ক্লাস নেই। এদের শেষ করে দিয়ে এরাও ঘুমাই যাচ্ছে, বুঝছো? এদের শেষ করে দিয়ে তারপর তোমাকে দিব। আচ্ছা, ওইসিএস এর ক্ষেত্রে এরকম একটা ম্যাট্রিক্স। দেখো, এই ম্যাট্রিক্সের হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ভার্টিক্যাল অ্যাক্সিস এবং আচ্ছা শোনো, আমি ক্লাস আজকে শেষ করে দিই, বুঝছো? কালকে নিব।